আসলে বোতল কাণ্ডটা যে ঘটিয়েছে তিনি আমাদের 19 ব্যাচেরই ছিল। আমিও নিজেও 19 ব্যাচের। এখন ওই ছেলেটা আমার বলতে গেলে ব্যক্তিগতভাবে আমার ফ্রেন্ড হয়, অনেক ভালোই সম্পর্ক তার সাথে। সে কালকে আমার মতো একই ড্রেস এবং একই ক্যাপ পরেছিল। এজন্য শুধু আপনি নয়, অনেকেই আমাকে এই কথা জিজ্ঞাসা করেছে এবং কি আমাকে অনেক সিনিয়ররা মেসেজ করেছে যে ভাই তুমি ছিলে কি না। এছাড়া বিভিন্ন গ্রুপে আমাকে নিয়ে অনেক কথা হয়েছে যে আমি ছিলাম হয়তো বা, এমনকি আমাকে বলা হয়েছে যে তুমি সাবধানে থাকবা, 2-3 দিন ভালো থাকবা, লুকিয়ে থাকবা এই বিষয়ে অনেক হয়েছে। কিন্তু আমি যেখানে আমি অন্যায় করি নাই সেখানে আমার লুকিয়ে থাকার কোনো অপশন আসে না, কথা আসে না। আমি এই বোতল কাণ্ডটা যেভাবে দেখছি, সে হয়তো বা কোনো আবেগে বসে করতে পারে অথবা যে কোনো কারণে করতেই পারে, কিন্তু আমরা তার পক্ষে আছি। তাকে দেখলাম বিভিন্ন গ্রুপে ছাত্রলীগ, শিবির ট্যাগ দেওয়া হচ্ছে, কিন্তু আমি তাকে চিনি, সে ছাত্রলীগ করে না, শিবির করে না। তাকে মিথ্যা ট্যাগ দিয়ে একটা বিভ্রান্তির মধ্যে ফেলতেছে তাকে। এখন বোতল কাণ্ডটা আমি যতটুকু দেখছি, আসলে সে হয়তোবা এম করে মারে নাই, আসলে ও নিচ থেকে মারছে, এটা মানে হঠাৎ করে লেগে গেছে আর কি, এমন একটা ব্যাপার হয়ে গেছে। হয়তোবা আবেগের ছলে মারতে পারে, কারণ হচ্ছে যে তাকে দেখেই বোঝা যাচ্ছে সে অতটা মেচুর না। আসলে আমি যা মনে করি, যেটা বললাম যে সে আবেগের বশে করতে পারে অথবা ভুলবশত করতেই পারে, কিন্তু এটাকে এত বড় করে দেখার কিছু নেই। তিনি কিন্তু যা করলো, উনি বক্তব্য দিচ্ছিলেন, বোতল মারার পরে উনি বললেন আমি আর কথা বলবো না। এখানে ব্যক্তিগত ক্ষোভকে তিনি প্রাধান্য দিয়েছেন। এভাবে একজন মন্ত্রী এভাবে একজন কথা বলতে পারে না। তাকে ব্যক্তিগত ক্ষোভের থেকে সরে এসে আমাদের দাবিগুলোর দিকে তাকাতে হবে। আমাদের দাবিগুলো ছিল যৌক্তিক দাবি, একটা দাবিও কেউ বলতে পারবে না যে অযৌক্তিক দাবি নিয়ে আমরা এখানে এসেছি। তো এটা একটা অতর্কিতভাবে ভুলবশত হতেই পারে, এটাকে এত বড় করে দেখার কিছু নাই। এই ছেলেটাকে শিবির ট্যাগ দিয়ে, ছাত্রলীগ ট্যাগ দিয়ে যেভাবে হয়রানি করা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। আমরা সবাই, শুধু 19 ব্যাচ নয়, 18, 17, 16 সবাই আমরা তার পাশে আছি। হ্যাঁ, আমরা অবশ্যই ক্ষোভ প্রকাশ করছি, এটা আসলে মারাটা উচিত হয় নাই, যদিও ভুলে হয়ে গেছে। এখন তো আসলে কিছু করার নাই আমাদের। আমরা ভুল স্বীকার করতেছি, তবে এটার দায়ভার আমরা নিচ্ছি না। এখন এটা একটা মজার বিষয় হয়ে গেছে, অনেকে আমাকে মনে করতেছে, কারণ তার ড্রেস এবং তার যে ক্যাপটা পরেছিল সবগুলোই আমার সাথে মিল। শুধু আপনি নয়, আমাকে অনেক সিনিয়রে মেসেজ করছে, এটা আগেই বললাম যে অনেক সিনিয়র, এবং আমার অনেক ফ্রেন্ডরা মেসেজ করছে, অনেকে কল দিছে, রাতের 2টার সময় কল দিচ্ছে যে এটা আমি ছিলাম কিনা। কিন্তু আসলে আমি ছিলাম না, যদিও অনেকে বলছে, অনেকে বিশ্বাস করে নাই আমার কথা। ও প্রায় সেম আমার মতো দেখতেছিল, যে অ্যাঙ্গেল থেকে এটা ফুটেজটা নেওয়া হয়েছিল, সেই অ্যাঙ্গেল থেকে ফুল আমার মতো দেখা যাচ্ছিল। এর জন্য অনেকে আমাকে মনে করতেছে।